তো আজকে আমি উঠে গেছি ভাই 5টার সময়। তো 5টার সময় উঠে আমি এখন ভাই পুরো বাইরে এখন কেউ নেই। তো ভাই হার্ডওয়ার্ক তোমাদেরও করতে হবে, আমি যেমন করছি ভাই তোমাদেরও করতে হবে। তো 5টার সময় উঠো, বা না উঠলেও হবে, এরকম কোনো ব্যাপার নেই যে 5টার সময় উঠলেই যে হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার না। তোমাকে ভিডিও ভাই চালু করতে হবে, কেন আমি ভাই এখন থেকে যদি আমি না করি তো আমি 10টা থেকে কাজই যাই। তো 10টা থেকে কাজের সময় আমার অত ভিডিও আমার হয় তোলা সম্ভব হবে না, কারণ 10টা থেকে প্রায় 12 ঘন্টা 13 ঘন্টা মতো আমাকে কাজ করতে হবে। কাজ বাজ করে তারপর আরও ঝামেলা আছে অনেক, ওখানে অনেক কিছু করতে হবে। তো ভাই তোমাদের হার্ড ওয়ার্কিং তো করতেই হবে। তো আজকে আমার ভিডিওটা পুরো তোমাদের শেয়ার করবো আমি সকাল থেকে, জানি 5টা থেকে শুরু হয়েছে। তো পুরো একদম 10টা যতক্ষণ হবে পড়ে যাবো ভাই আমি। তো ব্যাস, তখন ভাই রাস্তায় কেউ নেই, তোমরা দেখো খালি আমার সাথে এই কুকুরটা আছে, আর কেউ নেই। আর এদিকে পুরো ফাঁকা, সবাই ঘুমাচ্ছে, সবাই, কেউ নেই। তুমি যদি এটা ভাবো যে কে থাকবে তোমার সাথে যদি সাথ দেওয়ার মতো, তো এরকম কখনোই কিছু হবে না। এটাই আমি বলছি, যা করতে হবে ভাই একাই করতে হবে। আমি 4-5 দিন আমার সব হলো, তো আমি এটা বুঝে যা করতে হবে একাই করতে হবে। তো এখন আমি ঘুরে এদিকে দেখাচ্ছি তোমাদের পুরোটাই, চলো। কেউ এখন নেই, কেউ একটা কোনো মানুষ এখন জেগে নেই, মানে কেউ ভোরবেলা উঠেই না। দৃশ্যটা দেখো তোমরা, এদিকে বেশি অন্ধকার আছে জন্য আমি এদিকে যাচ্ছি না ছেলেটা। তো ভাই আমি এই মোটিভেশান ভাই তোমরা যদি কোথা থেকে পেতে চাও, তো ভাই আমি একটাই কথা বলবো, যদি ঘর থেকে বাইরে থেকে, আমি ভাই টোটালি ভাই ঘর থেকে দেখতে পাচ্ছি আমার ঘর ভাই, আমি এখন যে ঘরে থাকি সে ঘরটা তোমরা হয়তো দেখেছো, সেটা ভাড়ায় থাকি, রেন্টে এখন। তো ভাই অনেক কষ্ট করে ভাই বাবা মা আমাকে মানুষ করেছে, কিন্তু কিছু করার নেই। সো গাইস, এই কুকুরটাকে আমি ছোটোবেলা থেকে ভাই মানুষ করেছি। তো অনেক যখন ছোটো ছিল তখন থেকেই আমার চেনে। হ্যালো, দেখ তুই ভিডিও আসছিস ভাই। ভাই কুকুরটা ভাই খুব ভালো। এদের ঘরেও একটা কুকুর আছে ছোটো, এখন অন্ধকার বলে দেখা যাচ্ছে না ঠিকঠাক। তো ভাই এর আরেকটা ভাই মাও আছে, কিন্তু ও এখন বাচ্চা দিয়েছে সবে, ওদিকে আছে। এই কুকুরগুলো ভাই থাকা ভালো, ঘরের সামনে ভাই কুকুর থাকা ভালো। তো ভাই আমার ঘর হচ্ছে, তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার ঘর, পরপর 5টা আছে, 1 2 3 4 5, সেই লাস্ট অবধি। তো ভাই এই একটাই ঘর আর একটা বারান্দা আছে, ওর মধ্যেই ভাই থাকতে হয়। আমরা 3জন, আমি, বাবা আর মা। পুরো রাস্তাঘাট এখন পুরো ফাঁকা। সবার আগে মুখ ফুক ধুয়ে নিই 5টার সময়। 5টার সময় ঘুম থেকে উঠে ভাই মুখ খুব না ধুলে হবে, মুখ খুব ধুয়ে নিই। ফ্রেশ মুখটা চাই, দরকারি এখন। কেউ ওঠেন, আমার বন্ধু বাড়িও তখন কেউ ওঠেন, পাশে বাড়ি এদিকে কেউ ওঠেন, কেউ নেই এখন, থাকলেও কিছু হয় না, আর দেখলে কী হবে। এদিকে আমার সামনে ঘরে সাঁতরাগাছি আছে, তো রেলের আওয়াজ অনেক। এখন শীতকালটা এখনো মনে হচ্ছে যায়নি, আর ঠান্ডাও আওয়াজ অনেকটাই ঠান্ডা আছে। না আমাদের এখানে ক্লাব থেকে লাইট দিয়ে এসে প্রথমে রাস্তাতে লাইট ছিল, লাইট, অন্ধকার, রাস্তাটা নতুন ফাঁকা রাস্তা হয়েছে, কিচ্ছু ছিল না আগে। আগে এই রাস্তাগুলো তোমরা লম্বা দেখতে পাচ্ছ, পুরো জল জমতো এখানে,
মাঠের জল আসতেও ড্রেন হয়নি এখনো, ড্রেনের জলও পাস হয় না ঠিকঠাক, কিচ্ছু হয় না। আর দেখা যাক, ড্রেনটা হওয়ার কথা আছে বলেছে। তাই যাক, পুরো ভোরবেলা ভাই পুরো দিনটার ভিডিও তোমার সাথে শেয়ার করবো। তো ভাই ততক্ষণের জন্য মুখটা ধুয়ে নিই। সো গাইস এখন আমরা যাচ্ছি কাজেতে। তো তারপরে সকালবেলা ফিরে তোমাদের দিকেছিলাম, আমি কোথায় গেছিলাম 5টার সময় উঠে। তো এদিকে ওদিকে আমি বাইরেই ঘুরছিলাম, তো আবার চলে এসেছি ঘরের দিকে। তো তারপর আমি এখন যাচ্ছি কাজে, রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাচ্ছি কাজে। তো রাস্তায় যেতে যেতে তো ফোন দিয়ে করা যাবে না, কারণ আমার সাইকেলে ভাই ব্রেক নেই। তো ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে আমি তোমাদের পুরোটাই দেখো দোকানে গিয়ে। তো ভাই রোজকার মতো আজকেও গোডাউনে পাঠিয়ে দিয়েছি। তো সাইকেল নিয়ে গেছি, সাইকেল নিয়ে যাচ্ছে এখন গোডাউনের দিকে, গোডাউনের রাস্তায়। কাজে আসলে ভাই গোডাউনে আসতেই হয় 1-2 বার। এসে গেছি গোডাউনের দিকে, চলো কথা হচ্ছে। সাইকেলে ব্রেকও নেই। চলে গেছি এখানে গোডাউনের দিকে। সো এত কার্টুনের মধ্যে খুঁজে কাছে তাড়াতাড়ি পেয়ে গেলাম কার্টুনটা। হায়ারের মাল আছে ওয়াশিং মেশিন। তখন নিয়ে আবার যাচ্ছি গোডাউনে। তো বন্ধুরা, গোডাউন থেকে আমি এখন এইসবে এলাম। এইসবে এসে ভাই অনেকই কাজ ছিল, তো ভিডিওটা আমি করতে পারিনি। তারপর আমি আবার ভিডিও করছি। তো কাজে এই বড়ো মালগুলো সব ডেলিভারি আছে, এখানে 3টে 4টে, এখানে এই সামনেরগুলো সব ডেলিভারি আছে। তো পুরো গাড়িও এসে গেছে, আমাদের গাড়ি লোড হবে, পুরো গাড়ি লোড করে হয়ে তারপর আবার আমরা বেরোবো ডেলিভারিতে। আজকে দূরের ডেলিভারি সেরকম নেই, সব সামনাসামনি আছে, কিন্তু বড় বড়ই সব মাল আছে, তোমরা দেখতে পাচ্ছ এই মালগুলো। আজ রোদের তাপটাও ভাই সেই লেভেলেরই আছে। তো ভাই গাড়ি ফাড়ি আগে লোড করে নিই, তারপর তোমার সাথে দেখা হবে। তো এটা উপরে আমাদের পুরো মাল ভর্তি আছে, দেখো পুরো ফ্রিজ ভর্তি। এসি চলছে নাকি? হ্যাঁ এসিও চলছে। এসিগুলো এখানে এখন কি ঠান্ডা, তবে সার্ভিস করে গেছে তো বহুতই ঠান্ডা লাগে। তো এই কারণে ভাই ঠান্ডাও লেগে গেছে ভাই, ভোরবেলায় উঠে ঠান্ডা লেগে গেছে খুব জোর, ভোরের হাওয়া। তোমাদের ফ্রিজগুলো দেখো, এটা হচ্ছে স্যামসাংয়ের ফ্রিজ, হায়ার আছে, এটা পুরো মিরার আছে। আবার ফিল্টারটা ঠিক করে নিই, ঠিক আছে। এখানে ওয়াশিং মেশিন, এগুলো হচ্ছে ফোন লোড, এগুলো সব ফ্রিজ আছে। অনেকজন দেখো যে যার ধান্দায় আছে। রাস্তা দিয়েও মাছটা ওখানে পরিষ্কারই আছে বলে পুরো ভালো দেখা যাচ্ছে বিজুলিটা। রাস্তাতে অনেক লোকজন যাচ্ছে। পাশে একটা সামনে এম বাজার আছে, এটা বাজার কলকাতা নতুন খুলেছে। ওখানে পার্পেল দেখো দূরে একদম, ওটা নতুন খুলেছে। তো আমাদের এখানে একটা কুকুর দেখো, শিয়াল। আর অনেক কুকুর আছে এখানে, কুকুরের বাচ্চাও দিয়েছে এখানে। সামনে আমার ইন্দাস, হ্যাঁ যাচ্ছি ভাই। এই মালগুলো এখন ডিসপ্লে হবে, এই 3টে মাল আমরা তুললাম এইসবে, বেশিক্ষণ হয়নি তোলা। এই মালগুলো এখন ডিসপ্লে করে এগুলো প্রাইসটা লাগাতে হবে। তো তারপরে আরও অনেক কাজও বাকি আছে, মানে এই মালগুলো এখানে দেখো, এই মালের উপরের ওই মালটা প্যাক হবে, এই মালটা প্যাক করতে হবে। এখানে এসির রিমোট রেখে দিয়েছে, এসিটা পরে করে দেবো থাক। এখানে সব এইগুলো হচ্ছে খালি কারণ এইগুলো ভাই আমাদের 3তলায় গোডাউন আছে, ওই 3তলায় গোডাউনে উঠবে। দেখো এদিকে দেখো, এই হচ্ছে সব প্যানেল রাখা হয় আমাদের এখানে, এখানে এখানে সব ফ্রিজের পেছনে প্যানেল রাখা হয়। এখানে মাইক্রো ওভেন আছে, আর অনেক কিছুই রাখা হয় এখানে। নিচে এমন দেখো অ্যাকোয়াগার্ড আছে, অনেক কিছু আছে এখানে, সাউন্ড বার আছে। আর এই জায়গাটায় ভাই আমরা বসে সবাই খাই। তো আমি তো খাই না, আমি যখন প্রথম জয়েন করেছিলাম এখানে
তখন আমি ভাই এখানে বসেই খেতাম। তো এখন কেউ এখানে মানে যারা যারা অনেক দূর থেকে আসে কাজে তারা এখানেই খায় এখন। তাই এখানে এইটুখানি জায়গার মধ্যে খেতে হয়। ঠিক আছে, ওপরে তো খায়, পরিষ্কার জায়গায় খেলেই হয়। ব্যাস। তো ভাই আজকে কাজ ছুটি করতে করতে প্রায় মনে হয় ঘরে যাওয়ার টাইম তো হবে কি হবে না বুঝতে পারছি না, এত মাল আছে তোমরা বুঝতে পারছো। ডেলিভারি করতে করতে প্রায় মনে হয় আমার দুটো দুটো বাজবেই, দুটোর বেশি হয়ে যাবে, তিনটে বেরিয়ে যাবে। তো আজকে 5টার সময় ওটা হয়, ঠিকঠাক মতো ঘুমও হয়নি। তবু 6টা 7টার সময় একবার ঘরে এসে 2 ঘন্টা 1 ঘন্টার জন্য একটুখানি ঘুমালাম। দেখছি আবার 1:30 বেজে গেল, আবার উঠতে হয়েছে। সবাই ডেলিভারি করতে গিয়ে আছে, এটা কি দেখেছিলাম, ডাইরেক্ট কম্প্রেসারে কানেক্ট। কি জানি এটা কী করেছে ভাই। তো আবার ঘরে সামনে আসি, তো পরে আবার কথা বলছি। চলো। তো ভাই এখন আমরা কাস্টমার বাড়ির সামনেতেই আছি। তো ভাই উপরে কাস্টমার বাড়ি, তো এইখানে বাইরে চলে এসেছি আমি পুরো। আর এই 2-4টে মাল বাকি আছে, বেশি মাল বাকি নেই। সামনে এটা হচ্ছে ভেতরে কেবিনে জল ফল আছে, সব কিছুই আছে। তো আগে ডালাটা তুলে নিই ভাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ডেলিভারিটা আগে হয়ে যাক, তারপর আমার তোমার সাথে দেখা হচ্ছে। চলো। তো ভাই গাড়িতে আর কোনো মাল ফাল নেই, লেবেটাই আছে অ্যাকোয়াগার্ডটা, আরও 2-4টে মাল। বন্ধুরা এখন আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে ডেলিভারি করতে করতে, তো দেখো গাড়িটা আমাদের দূরে এসে দাঁড়িয়ে গেছে। তারপরে তো এইসবে শোনা গেছে গাড়ির নাকি আবার পাঞ্চার হয়ে গেছে এক সাইডে। হ্যাঁ কথা না, বাঁ দিকের চাকাটা পুরো একদম হয়ে গেছে। তারপরে এখান থেকে ভাই আমরা এইদিকে যাবো, বাঁ দিকে এই রাস্তা ধরে। লাগিয়েছে না কি লাগিয়েছে তাহলে ভাই এখন আমরা এই খেতে যাচ্ছি, সাইকেল নিয়ে বেরিয়ে ঘুরছি রাস্তায়। তো ভাই খেয়ে দিয়ে আবার যেতে হবে কাজতে। এখন সাইকেল চালাতে চালাতে আমি ভিডিওটা করছি, ব্রেক নিয়ে ভাই যেতে দেখি কী হয়। সব দিকে এখন যাচ্ছে, এখন রাস্তা দিয়ে যাচ্ছি পুরো ফাঁকা। এই ঘরটা আবার রং হচ্ছে ভাই, ঘরে গিয়ে আবার তোমার সাথে চলে হয়েছে। এখন আমি ঘর দিয়ে চলে এসেছি, তো কাজে এখানে রাত হয়ে গেল আস্তে আস্তে। তো আজকে আমি এতটুকুই বলবো যে ভাই তোমাদের ভিডিওটা কেমন লাগবে ওটা কমেন্ট করবে, শেয়ার করবে। তো ভাই লাইক তো করবে, আর সাবস্ক্রাইব ভাই করে দিও যদি ভালো লেগে থাকে। তো আজকে এখানেই শেষ করছি আমি। তো গুড নাইট বন্ধুরা, আজকের মতো এতটাই।